আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সাইফুল ওয়ারিদের সমুদ্রের গরু। আমাদের সমুদ্রের গরু অলরেডি জবাই করার জন্য নিয়ে চলে গেছে, আমি আসতে দেরি করে ফেলছি। তো এটা সাইফুল ওয়ারিদের গরু হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে কিনছে, আর আমাদের গরু 2,40,000 টাকা দিয়ে কিনছে। ও হচ্ছে আমাদের গরু অলরেডি কষায়রা এসে জবাই করার জন্য হাত পা বেঁধে ফেলছে। কষায়রা নিজেরা একাই ইয়া করতে পারে। দেখেন, 4 জন কষাই আসছে, ওনারা একাই সব কিছু করতেছে, কারো ধরতে হইতেছে না। গরুটা দেখতে সে খুবই সুন্দর, কুচকুচে কালো রং গায়ের। এনে থেকে কোন জানা ওনারা জবাই করে ফেললো 4 জন কষাই মিলে। আল্লাহু আকবার। গ্রামের মানুষরা জব করলে কতগুলা মানুষ লাগে, তারপরও করা খুবই কষ্ট হয়ে যায়। আর কষাইরা এটা কিভাবে করে, 4 জনে মিলেই সব করে ফেলে। তোমার মাথা খেয়াল আইছে আমার, তোমার মেয়ে বাপে কই আইছে না, কষাইরা জব করলো। কয়জন আইছে কষাই, কয়জন আইছে, কতটি? এই সাইফুলগার থেকে আমরা গরু বড় না, ওগুলোর থেকে সাইফুলগার থেকে ইয়াগো ভিতরে মনে হয় দয়া মায়া নাই, কেমনে যাব করলো। একটা প্রাণ দেহ থেকে বের হয়ে যাওয়া কতটা কষ্ট। এই দুজনে কুলে করে আইছে, আমি ওরা নাকি গ্রামের সবাই আমাদের দুজনকে যেরকম ভালোবাসে, আমাদের মেয়েকেও অনেক ভালোবাসে। আমরা গ্রামে গেলেই সবাই ওদেরকে টেনে টেনে খুলে নেয়, সবাই ওদেরকে অনেক আদর করে। সেটা দেখে বাবা মা হিসেবে সিরাজ ভাই থাকলে তো যখন আইছে তখনই বেহাতি এই দোকানটারও দেয়, কিন্তু সিরাজ ভাই মানে তাই বেসায় না, আইলো একটু দূরে দূরে থাকে। আর সিরাজ ভাইয়ের দোকানে তো আইহানি যে কুলে বইছে, তারপরে তুমি কি নিবে হে অভ্যাস জানেন না। সিরাজ ভাই একটা ছাড়া 2টা 3টা করে দিছে না, আমার এই বরফের হে অভ্যাস। এনে আইলো না একটা মজা দিলে যায় না, দোকান ধরে খাই থাকে। কালকে আমি টাকা দিয়ে দিছি, কালকে আমি টাকা দিয়ে দিছি, কালকে আমি টাকা দিয়ে দিছি, মজা খাইয়া দোকান ধরে বলে খারাপ রয়েছে। ওই নাই আর আরো লাগবে দোকানে খারিয়ে রয়েছে পরে আবার ফিরে কিনে দিয়ে তারপরে বলে যায় আবার ওই যে তুয়ার আইসক্রিম কিনে নিয়ে গেছে না, বাড়িতে যাই আমার কাছে মা তুয়ার আইসক্রিম কিনছে, আমার দেয় নাই। আমি কই তুই না হপাই মজা খাইলি। মানুষ আমারও বলে এত বারবার পয়সায় গো কাম দেখা হয়ে যায় একদম। বাজার করবো আমার বাপে। ওর নাম কি? ছোট পোলাপানেরাও
মানে হাতে হাতে সাহায্য করতেছিল। আর কত বাটা কালু যে উপার যে কামলা নিয়ে বাস্কেট প্রথমে বলি আমাদের এখানে প্রতি বছরই মানে দেখছেন আমার কোরবানিতে যতটা গরু কোরবানি না হয় তার থেকে বেশি রমজান মাসে গরু জবাই হয়। বাচ্চা আর পর সময় কো নাই গেছে কোরবানিতে মাত্র 6টা গরু আমাদের সমাজে জবাই হয়েছিল। কিন্তু দেখেন এই রোজার ঈদের আগে রোজার ঈদে এরকম জবাই হয়েছিল গরু, কিন্তু আমার মনে নাই কয়টা জবাই হয়েছিল। তো এই রোজার ঈদে আমাদের গ্রামে 8টা সমতি 8টা গরু জবাই হয়েছে। মানে মানুষ কোরবানিও এত দেয় না যতটা মানে খাওয়ার জন্যে টাকা দিয়ে গরু জবাই করে। কষারাম তাড়াতাড়ি মাংসগুলো বানিয়ে ফেলছে, দেখেন অলরেডি প্রায় হয়ে আসছে। এবার মাংসগুলো বাটিতে নিয়ে আসা হয়ে গেছে, যার যার ভাগ আছে সে নিয়ে চলে গেছে। এই সময় হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার বাচ্চার বাবা ইয়া করে, নিজেই কি শেয়ার পরিচালনা করে ও নিজেই। এই হচ্ছে আমাদের ঈদের গরু গোস। এখান থেকে একটা ভাগা আমার ননদের, এই টাকারই যেটা আমার মেয়ে এখন নাড়তেছে এটার এই ভাগাটা হচ্ছে আমার ননদের নিবে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে অল্প করে কিছু টাটকা মাংস রান্না করো। আমি অল্প করে যাতে একবার খাইলে শেষ হয়ে যায় একটু পরিমাণ রান্না করলাম, কারণ 1-2 দিন পরে তো আবার ঈদের দিন তো রান্না করে খাবোই, এই জন্য আমি অল্প করে রান্না করছি। যতই হোক ফ্রিজে রেখে মাংস খাওয়া আর টাটকা খাওয়া স্বাদটাই অন্যরকম ভিন্ন। হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলা। এটা আমি প্রত্যেক সময় গরু মাংস রান্না করার সময়, মুরগি মাংসের রাঁধুনি রেডিমিক্স মশলা আছে, কিন্তু আমি রাঁধুনি গরু মাংস রান্না করার সময় এই মশলাটা ব্যবহার করে থাকি। মুরগি মাংস রান্না করার সময় ব্যবহার করে থাকি, যেটা মুরগি মাংসের। এতে এই মশলাটা দিলে গিয়ে মাংসের স্বাদটা বাড়িয়ে তোলে আর সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি রান্নাটা বসাই দিলাম। সবসময় গরু মাংস পাতিলে রান্না করে থাকি, কারণ পাতিলে গরু মাংস রান্না করলে মাংসটা তাড়াতাড়ি গলে যায়। আমার রান্না করতে করতে রাত হয়ে গেছিলো, কারণ ঈদের আগে স্বাভাবিক সংসারে অনেক কাজ থাকে, সেগুলো করতে আর যেহেতু আজকে গরু জবাই করছে সেগুলো কেটে বসিয়ে রাখতে আমার রান্না দেরি হয়ে গেছে।
দেবরের মেয়ে নুসরাত তো আমাকে সাহায্য করতেছিল, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। আমি ভেন্ডি ভাজিও করছিলাম। আমি এক টুকরা মাংস নামিয়ে দেখতেছিলাম আমার মাংসটা কষানো হয়েছে কিনা বা মাংসটা সুন্দর মতো গলে গেছে কিনা। এই তো আমার রান্না শেষ। এবার রাঁধুনির রেডি মিক্স পাউডারের জিরার যে ফাঁকিটা ওটা আমি দিয়ে দিব, এতে কি সুন্দর একটা গ্রান আসে। আপনারা এই রাঁধুনি রেডি মিক্স পাউডার অবশ্যই ব্যবহার করবেন, এটা খুবই ভালো মানের। হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো।